I can't see my phone. Ah, here it is. بيديك صفق بيديك. Find your phone by Clap Finder. চলুন ফোন ফাইন্ডার অ্যাপ সম্পর্কে জেনে নিই। হাতে তালি দিবেন, দুইটা তালি পড়বে। আপনার ফোন যেখানে থাকুক আশেপাশে যদি থাকে আর আপনার তালির আওয়াজ যদি ফোন পর্যন্ত যায় তাহলে আপনার ফোনটা চলে আসবে, মানে সাউন্ড করবে। দেখুন, তার জন্য আপনার যে অ্যাপটি প্রয়োজন সেটা প্লে স্টোরে চলে যাবেন, তারপরে এখানে গিয়ে সার্চ করবেন এমন কিছু লিখে সার্চ করলে চলে আসবে। আমি এটা লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এখানে স্লেপ অ্যান্ড ফাইন্ড ফোন, এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি লিখে সার্চ করেন ফাইন্ড ইওর ফোন বাই স্লিপ। আর সার্চ করা থেকে আমি এই অ্যাপটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ডিসক্রিপশনে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এবং টেলিগ্রাম চ্যানেলের ভিতরে গিয়ে আপনি এই লিঙ্কটা পেয়ে যাবেন, এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, অথবা এই লিঙ্কে সার্চ করলে চলে আসবে। এখন এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। ইনস্টল করলে এটা আমাদের কিছু প্রসেস রয়েছে, সেগুলো চালু না করতে পারলে কিন্তু আপনার এটা চালু হবে না। তাই অবশ্যই এটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। আপনি দেখতে থাকুন, আমার এটা ইনস্টল হতে থাকুক। এখন আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে আপনার ফোন যদি অনেক দূরে থাকে, আপনার তালির আওয়াজ যদি শুনতে না পাই, মানে আপনার ফোন শুনতে পাওয়া মানে মাউথ স্পিকার পর্যন্ত যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আপনি এটা চালু করলেও এটা কিন্তু হবে না। ধরেন আপনি ফোনটা রেখে আসলেন 50 মিটার দূরে, তখন কিন্তু এটা সম্ভব না। এখন এটা যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনি ঘরের ভিতরে বা বালিশের তলে বা ল্যাপের তলে বা কম্বলের তলে যদি পড়ে যায়, তাহলে যদি আপনি তালি দেন, তাহলে সেখানেই ফ্ল্যাশ এবং আপনার যে সাউন্ড যেটা সেট করবেন, আপনার ইচ্ছা মতো সাউন্ড সেট করে নিতে পারবেন, সেটা আপনার অ্যালার্ম করবে আর কি, যদি ফোনটা খুঁজে না পান। সেজন্যই এই ফিচারটা তৈরি করা হয়েছে। চলুন আমরা অ্যাপটি যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে একটু সেট করে আসি। সেট করার জন্য এর ভিতরে ক্লিক করলাম। আপনার কি অ্যাপটা দেখতে পাচ্ছেন? আমি কোনটা দেখাইছি। ডাউনলোড হওয়ার পরে দেখতে পারবেন এটা, এই যে ফোন ফাইন্ডার প্রো এমন একটা আসবে। তো এটাই আমরা ওপেন করতেছি, এটা ওপেন হচ্ছে, দেখা যাক ফোন ফাইন্ডার প্রো। আমি একটু ভিডিও কাটবো না, কারণ এটা অনেকেই বুঝতে পারেন না যে আসলে কেন কি হয়। এখান থেকে এমন যদি অ্যাড আসে তাহলে এখানে ওপেন দিবেন না। কন্টিনিউ টু অ্যাপ, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপ দেওয়ার পরে এমন একটা অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন আবার সব নাও, এটা কিন্তু ব্লু কালার, এবং মনে হচ্ছে যে এটা ক্লিক করলে হবে মনে হয়। আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন, আপনার কোন ভাষা বা কোন দেশ সিলেক্ট করবেন, তারপরে এখানে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এমন একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন স্লেপ ও এখানে নেক্সট ক্লিক করবেন, আবারও নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু দেখাই দিচ্ছে কিভাবে কি হবে আর কি। এটা দেখতে পাচ্ছেন এই যে তালি দিচ্ছে এখানে, এবং ফোন কোথায় ছিল সেটা আপনাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এখান থেকে তালি দিচ্ছেন, এখানে বেজে উঠতেছে, এখান থেকে পাওয়ার অন করে দিতে বলবে। তারপর স্টার্ট করলাম, এখানে একটি অ্যাড শো করলো, আপনাদের হয়তো অ্যাড শো করতে পারে। তো এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখি আমাদের কোন জায়গায় আছে। এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল এখানে জন্য দিয়েন না, এই যে গুণ চিহ্ন এখানে দিয়ে দেন। এখানে দেওয়ার পরে আমাদের এই অপশনটা চলে আসবে। তারপরে এখান থেকে এগুলো সাউন্ড আপনি নিতে পারবেন, দেখতে পাচ্ছেন একটা পুলিশ সাউন্ড ওপেন করতে পারবেন। এখানে পুলিশ সাউন্ড ওপেন করে নিতে পারবেন যদি আপনি এখান থেকে বাঘ না ডগ এই সাউন্ডটা দেখতে পারেন আসলে কেমন। তারপরে এই সাউন্ডগুলো যদি পুলিশ সাউন্ড নিতে চান তো পুলিশ সাউন্ড দেবেন, যদি এটা নিতে চান এটা দিবেন, আপনার যেটা খুশি আপনি সেটা নিতে পারবেন। আমি এটাই পুলিশ সাউন্ড নিলাম। পুলিশ সাউন্ডের এখানে গিয়ে আমি ভলিউমটাকে হাই করে দিলাম, এবং আমার ডিউরেশন কত সময় হবে 5 সেকেন্ড। আপনি 1 মিনিট ধরে দিতে পারেন, যে আপনি একবার তালি দেবেন, 1 মিনিট সময় ধরে আসবে। তারপরে যদি ফ্ল্যাশ লাইট আপনি যদি চালু করতে চান, ফ্ল্যাশ লাইট চালু হয়ে যাবে, মানে যদি আপনি তালি দেন তাহলে ফ্ল্যাশ লাইট জ্বলবে, যদি আপনার ফোনের ফিচার থেকে থাকে ফ্ল্যাশ লাইট চালানোর। তারপরে ভাইব্রেশন মোড, এটা আপনার ভাইব্রেট হবে যদি আপনি তালি দেন। তালি না দিলে কিন্তু দুইটা তালি, একটা তালি হবে না কিন্তু। এখানে এটা সম্পূর্ণ আপনার অ্যাডজাস্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাড শো করতে পারে না পারে। এখন যদি আপনার ডাটা কানেক্ট দেওয়া থাকে তাহলে অ্যাড শো করবে, যদি ডাটা কানেক্ট না দেওয়া থাকে তাহলে অ্যাড শো করবে। এটাই মানে ইন্টারনেট কানেকশন, হয়তো বা বুঝতে পারছেন। তারপরে এখানে কিন্তু আমাদের এটা মনে করেন সব এর ভিতরে আমরা
কোথায় কি দেবো সব আমরা কিন্তু ক্লিয়ার করে আসছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু অ্যাক্টিভ যে আমাদের দেখা দিচ্ছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার সাথে সাথে কিন্তু এই ফিচারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আমরা ব্যাক টু হোম ক্লিক করব এবং এখন যদি আমরা তালি দিই দেখতে পাচ্ছেন আমাদের ফিচারটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তালি দেওয়ার জন্য বলতেছি আমরা দুইটা তালি দিই। ওকে, আমাদের ফিচারটা চালু হয়েছে কিনা তার জন্য আমরা এখন যদি স্ক্রিন অফ করে যদি আমরা এটাকে তালি দিই তাহলে কিন্তু এই ফিচারটা আপনারা দেখতে পারবেন। যদি একটু দূরে রেখে তালি দিই তাও হবে, কাছে রেখে তালি দিলেও হবে। একটু দূরে বলতে আপনার তালির শব্দ যেহেতু ফোন পর্যন্ত পৌঁছায় এবং সেটা যেন মাউস স্পিকারে বুঝতে পারে যে এটা দুইটা তালি দেওয়া হয়েছে। ঠিক আছে, এতটুকু বুঝলেই হয়ে গেল। তারপরে যদি আমি এখন অফ করলে স্ক্রিন রেকর্ড কেটে যাবে কিনা এটা তো আমি জানি না। দেখি আমি এই অবস্থায় একটু অফ করে দেখি। আচ্ছা, এই ভিডিওটা একটু কাটি, না হলে আমার সমস্যা হয়ে যাবে যদি